দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল ৭ আসনের চূড়ান্ত ফলাফল আমাদের হাতে এসেছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সেখানে আসলে চূড়ান্ত ফলাফল হিসেবে কোন প্রার্থী কত ভোট পেয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। যে যদি বিজয়ী প্রার্থীর নাম বলি টাঙ্গাইল ৭ আসনে, তিনি হচ্ছেন আবুল কালাম আজাদ এবং তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে তিনি ১,৪১,২৫৩ ভোট পেয়ে কিন্তু প্রথম স্থান আসলে ধরে রেখেছেন। এবং তার ঠিক নিকটতম প্রতিদ্বন্দ্বীর কথা যদি আমি আপনাদেরকে বলি, তিনি মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আবুল হোসেন জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়ে ৭১,০৪০ ভোটে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এই ছিল আসলে প্রথম এবং দ্বিতীয় স্থানের যে অবস্থা। সেই সঙ্গে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব টাঙ্গাইল ৭ আসনে মোট কেন্দ্র সংখ্যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ১৪৮টি মোট কেন্দ্র সংখ্যা রয়েছে টাঙ্গাইল ৭ আসনে। এবং সেখানে যে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানে আসলে কে রয়েছে সে বিষয়টিও কিন্তু আপনাদেরকে বলছিলাম। এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি যে আরও একজন প্রতিদ্বন্দ্বী কিন্তু সেই টাঙ্গাইল ৭ আসনে ছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং তিনি ছিলেন রিপাবলিকান পার্টি থেকে হাতি প্রতীকে তিনি যে ভোট পেয়েছেন সেটি হচ্ছে যে ১,৪৯২টি ভোট পেয়ে তিনি কিন্তু ৩ নম্বর অবস্থানে রয়েছেন। এবং বেশ কিছু অবৈধ বা বেশ কিছু ভোট কিন্তু রয়েছে সেখানে বাতিল হয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে বৈধ ভোটের সংখ্যা যদি আমরা আপনাদেরকে বলি, সেটির সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ২,১৩,৭৮৫টি। এটি কিন্তু সর্বমোট আসলে টাঙ্গাইল ৭ আসনের বৈধ ভোটের সংখ্যা। বাতিল হয়েছে বেশ কিছু ভোট, যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম, সেটির সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ৪,৪৬৭টি ভোট বাতিল হয়েছে। এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,১৮,২৫২। দর্শক, এই ছিল আমার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৭ আসনের চূড়ান্ত ফলাফল।